হ্যালো বিউটিফুল পিপল, কিছুদিন আগে আমি জিন্দা পার্কে যাই একটা ডে ট্রিপে। আপনারা যারা ঢাকায় থাকেন তাদের জন্য 500 টাকার আশেপাশের বাজেটে দিস ক্যান বি ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস টু ভিজিট। তো চলেন বেশি দেরি না করে ভিডিও শুরু করি। ফাস্টেন ইউর সিট বেল্ট অ্যান্ড গেট রেডি ফর দ্য রাইড। হ্যালো বিউটিফুল পিপল, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। আমি যাচ্ছি নারায়ণগঞ্জের দিকে, নারায়ণগঞ্জের জিন্দা পার্কে। আমরা কয়েকজন সিনিয়র জুনিয়র মিলে যাচ্ছি সেখানে। অ্যান্ড দ্য ফান ফ্যাক্ট ইজ যে আপুটা আমাকে ইনভাইট করছেন, ওনাকে আমি আগে কখনো চিনতাম না। ফার্স্ট টাইম ওনার সাথে আমি কথা বলি একদিন, তারপর দিন উনি আমাকে বলেন হঠাৎ করে যে ঘুরতে যাবে কিনা। বললাম কোথায়, যে জিন্দা পার্কে। ওকে, তো আমি বললাম যে আগে কখনো যাওয়া হয়নি। সো আই জাস্ট said yes. Yeah, here I am going with them. Let's hope I'm not getting kidnapped. তো আমরা সবাই চলে আসছি। আমাদের এখন রুট প্ল্যান হচ্ছে আমরা কুড়িল বিশ্ব রোড যাবো। এখানে আলিফ অথবা ভুঁইয়া বাস ধরতে হবে। ওখানে বিআরটিসি বাসে উঠে আমরা নারায়ণগঞ্জের দিকে যাবো। আমরা এখন আছি পূর্বাচলের দিকে। তো বাস থেকে নামলাম, এখন হচ্ছে অটো ভাড়া করব। অটো ভাড়া করে ডিরেক্ট হচ্ছে জিন্দা পার্ক। সো 1.5 ঘন্টা জার্নি করার পর আমরা ফাইনালি জিন্দা পার্কে চলে আসছি। আই এম নট ফ্রেন্ডলি, সরি। আর ইউ মিস্টার ডোগেশ? হ্যাঁ, ইসি ডোগেলি না। এটা কিন্তু স্পিড, তুমি বলেছো স্পিরিট। আপনি স্পিড আনলেন কেন? স্পিরিট নিয়ে আসবেন আমার জন্য। কিন্তু না আছে কই? আরে এটাই খাবে। আচ্ছা তুই দেখে নিয়ে যা। কুকুররা লয়াল মানুষ চিনে, বুঝছো? কুকুররা হচ্ছে লয়াল মানুষ পছন্দ করে। আমাকে দেখেই বুঝছে আমি লয়াল। মিশরের পিরামিড। পিরামিড এই যে পাপা নিউ পিরামিড। একটা ওল্ড একটা মন্দির টাইপ লাগতেছে। আমার তো সিরিজ হতে মতো লাগছে। আরে এসআরকে, আমরা জিন্দা পার্কের ভিতর ঢুকে পড়ছি। অ্যান্ড থ্যাঙ্কফুলি আপুরা কিছু খাবার রান্না করে আনছে আমাদের জন্য। এখানে খাবার ঢোকানোর অনুমতি নেই, বাট সামহাউ আমরা ম্যানেজ করছি ব্যাপারটা। আর আমরা একটা সেফ প্লেস খুঁজতেছি খাবারের জন্য। তো লেটস সি। রোমান্টিক ভাবে ডাক দে। এই ওদের ডাক দে। আমি বলছিলাম না কুকুরগুলো আপনার জন্য আসতেছে। কুকুর বলে কি মানুষ না আসলেই। A few moments later. আমাদের কিছু ইয়া নাই, ওয়ান টাইম প্লেট নাই। হাত পা তো জুনিয়র আসেনি, তাই খারাপ ভাই। ভাই একটা শাহরুখ খানের পোজ দেন না, খুব সুন্দর জায়গায় আছেন। ওরে জোস। নুডলস আর হচ্ছে পাস্তা। দেখে সেটা কিভাবে বলবো না। আপনারা চিপসও নিয়ে আসছেন। বাইট নে। থ্যাংক ইউ। ও কি রোমান্টিক। হ্যাঁ তোকে খাই দি। ব্লগারদের বড় কষ্ট, আমরা সবাই খাচ্ছি ভিডিও করতে। ভাইয়া তো জুসের ওইটা। I'm very sad. Then I came across this crazy idea. উপর থেকে কেমনে তুলবে? আচ্ছা তো আপনারা আছেন না? ও গড, আমার তো ভয় লাগছে। আমরা আছি এখন গাছের উপরে। এখানে একটু মাচা সিস্টেম আছে, একটু ব্রিজ সিস্টেম আছে। আর এখানে আমরা ছবি তুলতেছি। তুই আমাকে কেন ভিডিও করতে বল? আমি আর জীবনে উঠবো না, কেন উঠছি? ঠিক আছে ভাই। ভিতর শুকিয়ে যাচ্ছে কিন্তু বাইরে বাইরে হাসতেছে। ঠিক আছে। পোস্ট দিতে হবে। We understand. In case you don't understand, এটা মোটামুটি ভালো ইউটিউব। এই নামতে দেওয়া হবে না। হ্যাঁ টাকা দেয়। তুই নামতে পারবি না, কেন হবে? ভেঙে পড়ে। দিতে যাচ্ছি। এই নামতে দে প্লিজ, আমার ভয় লাগে। মিথিলা who handled it like a champ. ছবি তোলা মোটামুটি শেষের দিকে, আমরা এখন নেমে পড়বো। বাইরে অলরেডি নামতেছে, এই যে স্বপ্ন। এখানে দাঁড়ায় যাওয়াটা রিস্কি, এখানে হামাগুড়ি দিলেই ভালো হতো। আপু 3 দিন উঠলে কিন্তু ভেঙে যাবে কিন্তু। ও দাঁড়াইলে ভাঙবে। ভয় আছি। বাই দ্য ওয়ে, গাছে ওঠার আইডিয়াটা আমার ছিল, অ্যান্ড এর জন্য লামি আপুকে অনেক সাফার করতে হয়েছে। ময়দানে কষ্ট বিক্রি। সবসময় ডিসকমফোর্ট সিক করবেন, বুঝছেন? মানে কমফোর্ট জন্য কোনো কিছু গ্রো করে না। এই যে বসলাই না, বসছি আমি। না এটা ভিডিওতে নাই, তুই যে বসছিস। মানে ভয় পাইতেছিল মনে মনে, দেখাচ্ছিল না। না অবশ্যই অবশ্যই, ভয় সবাই পায়, গলা সবারই শুকায়। আপু জোস ছিল একদম, টারজানের বউ। হ্যাঁ আসলে পারে ওর
আপনি গেছে হলেন কেমনে? গেছো আমি আপনি তো মিরপুরে ছিলেন, আপনি কি মিরপুরে বানরদের সাথে ট্রেনিং নিয়েছিলেন নাকি? ঘুরতে ঘুরতে আমরা লাইব্রেরির সামনে চলে আসছি। এটা হচ্ছে 3টার পর খুলবে আর এখন বাজে হচ্ছে 11:40। তো আমরা এখন অন্যান্য স্পটগুলো ঘুরবো। সামনে মনে হয় একটা গ্রুপ ফটো তোলা হবে, সবাই আসতেছে, দাঁড়াচ্ছে। আমাদের সামনে একটা সাঁকো আছে, এখন আমরা সাঁকোটা ক্রস করব। লেটস গো। লামিয়া আপু একটু আগে যিনি হচ্ছে গাছে উঠে যার প্রাণ যায় যায় অবস্থা হয়েছিল, উনি ভালোই পারফর্ম করতেছেন সাঁকোর উপর। গুড জব আপু। ওহ নাইস। Next spot. আমরা যাচ্ছি এখন ভাসমান ব্রিজের খোঁজে। ভাসমান ব্রিজটা লামিয়াপুর ভাষায় হচ্ছে ঝুলন্ত ব্রিজ। এই যে আপনার ভিডিওটা বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরাই দেখবে। হ্যাঁ, ড্রাম তো ঝুলে নেই, ড্রাম তো ভেসে আছে, রাইট? এটা তুমি কিভাবে জানো? এমন হতে পারে যে গিয়ে আচ্ছা 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 আচ্ছা, যদি আমি ঠিক হই তাহলে তাহলে আমি কি পাবো যদি তুই বলেন? ঠিক হস তাহলে হচ্ছে তুই আমাকে খাওয়াবি, আর আমি ঠিক হলে তুই আমাকে খাওয়াবি। चीटिंग करता है तू चीटिंग 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 करता है तू আমরা যাচ্ছি এখন ভাসমান ঝুলন্ত ব্রিজ, ব্রাহ্মণ ব্রিজ। যেখানে আপু অনেক চিল্লাবে। এটাতে আমি চিল্লাবো না। দেখছিস আমি বললাম না ড্রামা আপু এটা কিন্তু ড্রাম আছে শিওর। ফ্লাকচুয়েট করবে। A few moments later. এই পড়ে যাবে। আপু চিল্লাচ্ছে। আমি বলছিলাম তো আপু চিল্লাবে। ঠিক ছিল একদম। আমি হাঁটতেছি। দাঁড়া এখানে দাঁড়া, শুরু থেকে নাড়াবি নাড়াবি না নাড়াবি না, ব্যালেন্স কর। Up next. We are entering into the forest. আফ্রিকান ফরেস্ট। Wow. এখানে কি এটা স্থাপনা বানাবে নাকি? জায়গাটা প্রচুর গাছগাছালিতে ভরা। আমাদের সামনে একটা ব্রিজের অভাব বোধ করতেছি, তো কর্তৃপক্ষের কেউ যদি দেখে থাকেন, আমরা চাই এখানে আপনারা অতি দ্রুত একটা ঝুলন্ত ব্রিজ বানিয়ে দেবেন, অথবা ড্রাম দিয়ে, অথবা হ্যাঁ ড্রাম দিয়ে ভাসমান ব্রিজ বানিয়ে দেবেন। যাই বানানো সেখানে যেন লামি আপু ভয় না পায়। হ্যাঁ, আমরা লামিয়া আপুকে ভয় পেতে দেখে খুবই আশাহত হয়েছিলাম। আমি মোটেও ভয় পাই নাই, তোরা ভয় পাইছিস, তোরা প্রকাশ করিস নাই। কে ভয় পাইছে না পাইছে সেটা ভিডিওতে আছে। একটা কথা আছে যে আপনি যখন নিজের অর্স সিচুয়েশনেও হচ্ছে ভয় না পাওয়ার হচ্ছে ভান করতে পারবেন, তখনই প্রমাণিত হবে যে আপনি প্রকৃত সাহসী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলিয়াছেন তো ঠিক। হ্যাঁ অবভিয়াসলি। চিপস খা। চিপস খাইলে আমার এনার্জি ড্রেন করবে। আপনি যেহেতু জোর করতেছেন, খাওয়াই যায়। পানি খেতে হবে, পানি পাবো কই? তুই আগে খেয়ে আমাদের দেখ। আপু খুবই ডিটারমাইন্ড ওখানে ওঠার জন্য। ক্রপ করে নিও। তোমার বাবার নাম্বার দাও, পাঠাই দিব। আপু শর্টকাট বলে দিচ্ছি, লাভ দেন। এবার কোনটা তো মোটে না না? না মরবেন না, হাত পা ভাঙতে পারে। মরবেন না, হাত পা ভাঙতে পারে, এটা কেমন শান্ত না ভাই? এভারেস্ট বিজয়ী লামিয়া আপু। আমি খুব হাউ ডাজ ইট ফিল? ভেরি গ্রেট। আসলে আমি এবার একটু কম ভয় পাইছি, তাই না? আমার সাহস মনে হয়েছে আপনাকে? এই যে ও যে বেশি বেশি ভয় দেখাইছে, যে আমার মনে সাহস বেশি আসছে। কি কেমন লাগছে? আমরা জিন্দা পার্কে এসে এখানে কাচের উপর মাচার মতো তৈরি করে রাখা, দেখা যাচ্ছে না, এই যে এখানে আমরা বসে আছি। আর পাশে হচ্ছে মিথিলা আপু, এদিকে হচ্ছে আয়শা আপু। আর ওই যে স্বপ্নকে দেখা তো উঠতে পারছে না, ছেলেটা ঝুলন্তি খাচ্ছে, বাদরের মতো ঝুলছে। আমি কোনো কিছুতে ভয় পাই না। অনেক ভয় পায়, উঠতে পারছে না উপরে। তো যদি কেউ আসেন ট্রাই করতে পারেন, ভালো অ্যাডভেঞ্চারাস। অনেকক্ষণ ঘুরলাম, এখন হচ্ছে 1টা বাজে, তো লাঞ্চের সময় হয়ে আসছে। আমরা এখন ক্যান্টিনের দিকে আগাবো। লেটস গো। হাই বিল্লু, হোয়াট ডু ইউ ওয়ান্ট? এটা হচ্ছে মোহনা স্টল, অ্যান্ড হচ্ছে আপুরা হচ্ছে হতাশায় ফিরে আসলেন। দেয়ার ইজ নো ফুড। আমরা অনেকক্ষণ ধরে রেস্টুরেন্ট খুঁজতেছি, বাট পাচ্ছি না। ফাইনালি আশার আলো দেখতেছি আমরা। এবার বল কেমন প্লেসে আনলাম? মানে আপু এমন একটা নিচে যে এই প্লেসটা উনি তৈরি করছে, হ্যাঁ
অবশ্যই। মেনটেন করে আমি আর আমাদের ফ্রিতে ঘোরাচ্ছে। আমাদের ট্যুর হ্যাঁ ট্যুর গাইড কিন্তু আমি, হ্যাঁ। ওকে ওয়েল আমরা চলে আসছি ফাইনালি, বাট লুক এট দ্য মেনু। এখানে দেখেন প্রথমটা ভাত, আলু ভর্তা, রোস্ট হচ্ছে 1 পিস, ডাল আছে, সালাদ আছে, এটা হচ্ছে 290 টাকা। বাট লুক এট দিস, ইজন্ট ইট টু মাচ? ইয়া দেখলেনই তো। সো আই উড রিকমেন্ড যে যদি আপনারা এখানে ঘুরতে আসেন, দুপুরের খাবারটা যদি সাথে নিয়ে আসেন খুবই ভালো হয়। ইট উইল সেভ ইউ সাম মানি। আমাদের লাঞ্চ ডান। আমরা এখন একটু ঘুরবো, তারপর হচ্ছে লাইব্রেরির দিকে যাব। ভাই what happened? আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে। After 1,000 footsteps. তো আমরা ফাইনালি হাঁটতে হাঁটতে লাইব্রেরির সামনে চলে আসছি। উই আর টেকিং দ্য এন্ট্রি। আর মনে হচ্ছে যে লাইব্রেরিতে কেউই নেই, আমরাই শুধু আছি। সো আমরা লাইব্রেরিটার ফুল অ্যাডভান্টেজ নোট ট্রাই করবো। লেটস গো। ঢোকার জন্য আমাদের জুতা খুলে যেতে হবে। সরি আপু। সো আমরা ফাইনালি লাইব্রেরির ভিতরে ঢুকে পড়ছি। আর আমরা হচ্ছে 3 তলায়। বুক শেলফগুলো একটু দেখাই, চলেন। আমরা চলে আসছি 4 তলায়। অ্যান্ড 4 তলাটা দেখতে অনেক সুন্দর। লাইব্রেরি থেকে আমরা বের হয়ে পড়ছি। এখন হচ্ছে বাজে 4টা, মোটামুটি বিকেল হয়ে আসছে। তো আর ঘোরার মতো তেমন কিছু নেই, থাকলে হচ্ছে অ্যাভারেজ লুকিং সব কিছু। তো মনে হয় না আমরা আর খুব বেশিক্ষণ থাকতেছি এখানে, একটু পরেই হচ্ছে বের হয়ে পড়বো। তো ঘোরাঘুরি শেষে অবশেষে আমরা হাঁটতে হাঁটতে বের হয়ে পড়ছি। এখন আমাদের কাজ হচ্ছে অটো ঠিক করা। অটো ঠিক করে সেই এমন করতেছে কেন? তো এখন আমাদের কাজ হচ্ছে অটো ঠিক করা। অটো ঠিক করে আমরা হচ্ছে পূর্বাচলের দিকে যাব। অটো ছেড়ে দিছে, অটো গোয়িং ব্যাক। সেম বাট ডিফারেন্ট। আমরা অটো থেকে নেমে পড়লাম, এখন বাসে উঠবো। আমাদের বাস চলে আসছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আপু আছি আমি হারাইনি হ্যাঁ, আই এম ভেরি হ্যাপি। আপু চশমা ছাড়া দেখেন আপনি চোখে, তাহলে চশমা পরেন কেন? ব্লগিং। আচ্ছা ফাইনালি আমরা চলে আসছি, বাস থেকে নেমে পড়লাম। এখন আরেকটা বাস ধরতে হবে, আরেকটা বাস ধরে আমরা আগারগাঁওর দিকে যাব। আমরা বাস চেঞ্জ করলাম, এখানে বসলাম। ফাইনালি আমরা বাস থেকে নেমে পড়ছি, আর 5 মিনিট হাঁটলে আমরা হলে পৌঁছা যাব।
So this was the day. Hope you guys enjoyed it. Bye.